নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ময়দানের YMCA মাঠে। এই মাঠে CFL-এর আজকে যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে গড়ালগাছা। মাঠের বাঁ দিকে দেখতে পাচ্ছি তারা ওয়ার্ম আপ করছে এবং আরেকটি বিপরীত টিম এসে গেছে। চলুন আমরা সেদিকে একটু নজর রাখি। আমরা মাঠের ডান দিকে দেখতে পাচ্ছি বালি প্রতিভা, তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। যেটা বলছিলাম, আজকেও এটি 3rd ডিভিশনের ম্যাচ, বালি প্রতিভা ভার্সেস মাঠের বাঁ দিকে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে গড়ালগাছা। তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ম্যাচের পর আমরা আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দেব, কারণ যেটা বলছিলাম কলকাতা ময়দানের প্রায় 7-8টি মাঠে ম্যাচ চলে। একত্রে সেই ম্যাচ দেখানো কখনোই সম্ভব নয়, কারণ IFA CFL মানেই হচ্ছে ফুল টাইম ম্যাচ, 1.5 ঘন্টা, অর্থাৎ 7-8টি ম্যাচের টোটাল যে টাইম কখনোই দেখানো সম্ভব নয়। সেই জন্য আমরা আপনাদেরকে প্রত্যেক দিনের আপডেট দিতে থাকব। আজ আবারও বলে রাখি, YMCA মাঠে বালি প্রতিভা ভার্সেস গড়ালগাছা ম্যাচ, 3rd ডিভিশন টিম। দেখতে থাকুন পাশের মাঠের দিকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলের আপডেট থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের আনন্দ উপভোগ করুন। আমরা দেখতে পাচ্ছি মাঠে কিছুক্ষণ আগেই ভারী বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জায়গায় জায়গায় জল জমে গেছে। আমি আগেও যেটা বলেছিলাম, যখন CFL শুরু হয় আমাদের এখানে বর্ষার সিজন, এটা কিছুই করার থাকে না, যাই হোক তার মধ্যেই খেলা চলবে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে গড়ালগাছা 3rd ডিভিশন টিম, তারাও প্র্যাকটিসে নেমে গেছে, ওয়ার্ম আপ করছে। এরপর আমরা এদিকে তাকালাম, অর্থাৎ টাউন মাঠে। এই মাঠে একটি ভাইটাল ম্যাচ, আরিয়াদহ ভার্সেস বরানগর। এক কথায় ছোটোখাটো একটা ডার্বি বলা চলে, কারণ দুটোই খুব পাশাপাশি। জানেন, মানে জিওগ্রাফিক্যাল ম্যাপ অনুযায়ী সেটা আরিয়াদহ বরানগর, সেই দিক থেকে একটা কম্পিটিশান রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরিয়াদহ লাল জার্সি প্যান্ট পরা, তারা ওয়ার্ম আপ সেরে নিচ্ছে এবং মাঠের অপর প্রান্তে ওপাশটায় রয়েছে, আমরা যাচ্ছি, ওদিকে রয়েছে বরানগর, তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। এটিও 3rd ডিভিশন টিম। আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের আজকে যে ম্যাচগুলি রয়েছে এগুলিও 3rd ডিভিশন। তবে এই ম্যাচটির দিকে নজর থাকবে অনেকেরই, আরিয়াদহ ভার্সেস বরানগর। আমরা মাঠের ডান দিকে দেখতে পাচ্ছি টাউন মাঠে বরানগর প্র্যাকটিস করছে, ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আজকে এই মাঠের এইটি একটা ছোটোখাটো ডার্বি ম্যাচ, যেটা বলছিলাম 3rd ডিভিশন টিম। সাদা জার্সি পরা বরানগর এবং লাল জার্সি পরা আরিয়াদহ। চলুন আর কিছুক্ষণ পরেই আমরা দেখে নেব অন্য মাঠগুলিতে কাদের কি খেলা রয়েছে এবং শেষে আমরা রেজাল্ট জানিয়ে দেব। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবল সম্পর্কে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা বাঙালির ফুটবলের আনন্দ উপভোগ করুন। এখন যেটি দেখছেন এটি হচ্ছে, আমরা এই মুহূর্তে রয়েছি তালতলা মাঠে, তালতলা ইনস্টিটিউট মাঠে যেটাকে আমরা বলি। এই মাঠে 3rd ডিভিশনের খেলা রয়েছে। কুমারটুলি, এই যে লাল এবং নেভি ব্লু জার্সি পরা, এটা হচ্ছে কুমারটুলি 3rd ডিভিশন টিম এবং এইটি হচ্ছে দেশবন্ধু।
দেখতেই পাচ্ছেন প্লেয়াররা মাঠে নেমে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। এবং যেটা বলছিলাম, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে আপনারা ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে আপনারা দেখছেন কাস্টমস মাঠ থেকে, এখানেও 3rd ডিভিশনের ম্যাচ, বাটা ভার্সেস পেয়ারা বাগান। হলুদ জার্সি পরা পেয়ারা বাগান এবং নীল জার্সি পরা বাটা। এটাও 3rd ডিভিশন ম্যাচ। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে ফুটবলে আপডেট থাকতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি টিম মাঠে নামছে, এক্ষুনি খেলা শুরু হয়ে যাবে। রেফারি মাঠে চলে এসছে, ওইদিকে গ্রুপ ফটো নিচ্ছে বাটা, যেটা বলছিলাম, ব্লু জার্সি পরা এবং ইয়েলো জার্সি পরা পেয়ারা বাগান। আমরা পুলিশ মাঠে দেখতে পাচ্ছি রেফারি, ম্যাচ অবজারভার তারা রয়েছেন। মাঠের কোণগুলিতে জল থাকার কারণে রেফারির সিদ্ধান্ত আপাতত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে গ্রিয়ারের প্লেয়ার, এদিকে গোয়ানের প্লেয়াররা দাঁড়িয়ে আছে। ম্যাচ টাইম ওই দিকের মাঠে শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 15 মিনিট অতিক্রান্ত করে গেছে। আইএফের যারা ম্যাচ পর্যবেক্ষক যারা রয়েছেন তারা ডিসিশন নিচ্ছেন, 2 ক্লাবের কর্মকর্তারা রয়েছেন, তারাও দেখছেন। তারা আইএফএকে খবর দিচ্ছে মাঠের কন্ডিশন অনুযায়ী কি করা যায়। তবে আপনারা জানেন, মাঠের সিদ্ধান্ত রেফারি যেটা নেবে সেটাই শেষ কথা। যাই হোক, আপাতত ম্যাচটি অ্যাবান্ডন ঘোষণা করা হয়ে গেছে, কারণ ওই ডান দিকের মাঠে কর্নারটি বেশ কিছুটা জল থাকায় এই ম্যাচটিকে পরিত্যক্ত করা হয়েছে। রেফারি এবং ম্যাচ অবজারভার যারা রয়েছে তারা বাকি অংশটুকু ঘুরে দেখছে। এদিকে গ্রিয়ারের প্লেয়ার, এদিকে গোয়ানের প্লেয়ার, তারা মাঠে ওয়ার্ম আপ করছে। দেখা যাক। আমরা দেখতে পাচ্ছি রেফারি তারা ফিরে যাচ্ছে, আইএফএকে রিপোর্ট দেওয়া হয়ে গেছে। আপাতত এই ম্যাচ অ্যাবান্ডন ঘোষিত হয়ে গেল। গ্রিয়ার ভার্সেস গোয়ান ম্যাচ, 3rd ডিভিশন ম্যাচ ছিল পুলিশ মাঠে, সেটি ক্যান্সেল।